2024 সাল বৃষ রাশির কেমন কাটবে বন্ধুগণ জেনে নিন। নতুন বছর কেমন কাটবে তা জানার ইচ্ছা সকলেরই থাকে। আর্থিক পরিস্থিতি, পারিবারিক জীবন, চাকরি ও ব্যবসা সংক্রান্ত ব্যবসা সমস্ত তথ্য জ্যোতিষ গণনার মাধ্যমে জানা যেতে পারে। 2024 সালে কেমন কাটবে প্রেম জীবন, কর্মজীবন, স্বাস্থ্য এবং আর্থিক পরিস্থিতি কেমন থাকবে এ বছর, আসুন সেটা জেনে নেওয়া যাক। আমি সকল ঘটনাগুলি সঠিকভাবে খুব ছোট করে বলবো, আপনারা শেষ পর্যন্ত শুনতে থাকুন। মনোমত হলে লাইক করুন ও আমাদের এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। এখন মূল কথায় প্রবেশ করি। 1 নম্বর, কেরিয়ার দিক দিয়ে বৃষ রাশির জাতক জাতিকাদের 2024 সালটি খুবই ভালো কাটবে। আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনার কেরিয়ার বেশ মজবুতভাবে প্রকাশ পাবে। আপনার ভালো পারফরম্যান্সের ভিত্তিতে নিজের আলাদা পরিচয় করতে সক্ষম হবেন। বিদেশ যাত্রায় যোগ রয়েছে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের সাপোর্ট পাবেন। আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। এর জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হতে পারে। আপনার পরিশ্রম বৃথা যাবে না। যে কোনো সিদ্ধান্ত ভালোভাবে জেনে চিনতে নেওয়া ভালো। বৃষ রাশির ব্যবসা বছরের শুরুটা খুব ভালো যাবে। এই সময় সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন এই সময় তাদের ভালো লাভ হবে। পার্টনারের সঙ্গে আপনার ব্যবহার ঠিক থাকবে। এই সময়ে আপনার ব্যবসা এগিয়ে যাবেন। বছরের মাঝামাঝি সময় একটু সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়ে আপনার বিরোধীরা সক্রিয় থাকবে। অর্থের ব্যাপারে কোনো রকম তাড়াহুড়ো করবেন না, তবে এর পরবর্তী সময়টা ভালো যাবে। আপনি নতুন ব্যবসাও শুরু করতে পারেন। 3 নম্বর, পারিবারিক জীবন, পিতামাতার সম্পর্ক, আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। বছরের মাঝামাঝি সময়ে বাড়ির পরিবেশে বা পরিস্থিতি ভালো থাকবে না। সম্পত্তি নিয়ে বাড়িতে বিবাদ হতেও পারে। এই সময়ে আপনাকে খুব বুদ্ধি নিয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। শীঘ্রই পরিস্থিতি উন্নতি হবে। বছরের শেষের দিকে পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে যেতে হতে পারে। এই সময় আপনি আপনার পরিবারের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। জীবন সঙ্গীর সাপোর্ট পাবেন। আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা বাড়বে। প্রেম এবং বিবাহিত জীবন লাইফ ভালো কাটবে না। ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের মতভেদ হতে পারে। আপনাদের সম্পর্ক ঠিক থাকবে না। সময় মতো দূরত্ব কমাতে না পারলে সম্পর্ক শেষ হয়েও যেতে পারে। সিঙ্গেল জাতকেরা প্রেমের প্রস্তাব পেলে তাড়াহুড়ো করে গ্রহণ না করে এগিয়ে চলুন। আগে আপনি আপনার ভবিষ্যৎ সঙ্গী সম্পর্কে খোঁজ খবর ঠিক মতো খবর নিন। বছরের শেষটা ভালো যাবে। এই সময় লাইফ ভালো কাটবে। আপনারা একে অপরকে পর্যাপ্ত সময় দেবেন এবং আপনাদের মধ্যে ভালোবাসা আরও গভীর হবে। আর্থিক অবস্থা, এবছর আর্থিক অবস্থা মোটামুটি ভালো থাকবে। আপনি বিনিয়োগের পরিকল্পনাও করতে পারেন। এই সময়ে অর্থ উপার্জনের ভালো সুযোগ পাবেন, তবে ব্যয় বৃদ্ধির কারণে সমস্যার সম্মুখীন হতে পারে। বড় ধরনের আর্থিক লেনদেন করার সময় আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময় অর্থ সঞ্চয় করার খুব কম সুযোগ পাবেন। যে মাসের পর আপনার ব্যয় কিছু হ্রাস পাবে, এই সময়ে আপনার আয় কিছু হবে। আর্থিক সিদ্ধান্তগুলি ভেবে চিন্তে করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার সমস্যা বাড়তেও পারে। শিক্ষা জীবন, ছাত্রছাত্রীদের লেখাপড়ায় বাধা আসতে পারে। এই সময়ে মনোযোগের অভাবে আপনি পড়াশোনায় মন দিতে পারবেন না। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের এই সময়টি ভালো যাবে না। তাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। বিদ্যার্থীরা সরস্বতী কবচ কিংবা 4মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এই দুটি যদিও না পারা যায়, তবে বই খোলার আগে পরীক্ষার আগে
একবার কিংবা 3 বার বলতে হবে মানিষাদ প্রতিষ্ঠান তমগম শাশ্বতী সমা যৎক্রঞ্চ মিথুনাদেকম বোধিকাম মহিতম। তাহলে হয়তো বছরের শেষটা খুবই ভালো কেটে যেতে পারে। উচ্চশিক্ষা সংক্রান্ত ব্যাপারে হয়তো সাফল্য পেতেও পারেন এবং আপনি পছন্দের কলেজে ভর্তি হতে পারেন বা বাইরে পড়তে যেতে হতে পারে। বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইলে এবছর বাধা আসার যোগ রয়েছে। তাই উপরোক্ত ব্যবস্থা ও কঠিন প্রচেষ্টার ফলে এই বাধাগুলি কেটে সাফল্য লাভ করতে সক্ষম হতেও পারেন। স্বাস্থ্য বছরের শুরুতে অশুভ হতে পারে, শরীর ঠিক না থাকতে পারে, তাই সঠিকভাবে স্বাস্থ্যের যত্ন নিতে হতে পারে। যে কোনো নেশা থেকে দূরে থাকুন। জুন মাসের পর সময়টা ভালো যাবে, আবার সেপ্টেম্বরের পর স্বাস্থ্যের সমস্যা আসতেও পারে। শরীর দুর্বল, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং ছোটোখাটো নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যত বেশি পারেন ব্রহ্মচর্য পালন করার চেষ্টা করুন। আপনার জীবনে সব কিছুই মোটামুটি ভালো, কিন্তু এই জায়গাতে আপনি একটু দুর্বল বলে মনে হয়। মাংস খেতে বেশি পছন্দ করেন, নিরামিষ খাবার আপনার জিহ্বাতে চাইবে না, অথচ বিপরীত লিঙ্গ আপনার প্রতি বেশি আকৃষ্ট হবেন। তাই আপনি ছোট থেকেই হিলনি গোমেদ পড়ুন, মধ্যমা আঙ্গুলিতে পড়ুন এবং 14 থেকে 65 বছর পর্যন্ত কনিষ্ঠাতে ডায়মন্ড ধারণ করুন। আপনি যদি বেশি পয়সা খরচ করতে না চান তবে শুক্র কবচ একই সাথে রাহু কবচ পড়ুন। আরও যদি একেবারে খরচ করতে না চান তবে আপনি হাতে রামবাসকের মূল ও সাদা চন্দন মূল পড়ুন। আর যদি আপনি এসব পড়তে পছন্দ না করেন তবে যত ছোটতে পারেন কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করুন ও নিয়মিত মন্ত্র জপ করে চলুন ও মাংস খাওয়ার প্রবণতা কমিয়ে দিন। সব সময় মনে রাখবেন আপনি অধিক বয়সে গ্যাস যেন না হয়, নতুবা শেষ পর্যন্ত হার্টের সমস্যায় ভুগবেন এবং একাধিকবার প্রস্রাব বন্ধ হবার ভয় থাকবে। বিষয়টি ভালো লাগলে লাইক করবেন ও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বলার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। যে কোনো বিষয়ে আপনাদের দরকার থাকলে আপনারা ফোন করতে পারেন। আপনাদের চিরপরিচিত কামাখ্যা সিদ্ধ পাগলা বাবা পণ্ডিত সুভাষচন্দ্র শাস্ত্রীজি মহারাজ, হস্তরেখাবিদ, বাস্তু বিশারদ, জ্যোতিষ তন্ত্র ও ধর্মগুরু, জ্যোতিষ পদ্মভূষণ, ভারত গৌরব উপাধিপ্রাপ্ত, এশিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ সেন্টারের ফেলো মেম্বার, কলকাতা। তাহলে বন্ধুগণ, আজ এ পর্যন্ত। আবার আগামী দিনে পরপর একটা করে রাশি আপনারা পাবেন।